সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। বাড়িতে যখন এইভাবে অনেকগুলো ব্রেড থেকে যায় আর কেউ খেতে চায় না, তখন তোমরা সেই ব্রেডগুলো নষ্ট না করে পাকোড়া তৈরি করে নিতে পারো। তবে অবশ্যই ডেট থাকা দরকার, ডেটটা দেখে নেবে। আজকে আমি যে পাকোড়াটা তৈরি করছি সেটা একেবারে ইউনিক, একেবারে নতুন ধরনের একটা পাকোড়া, যেটা বলতে পারো কুলফি আইসক্রিম পাকোড়া, যেটা দেখতে অনেকটাই কুলফির মতো আর বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এই ব্রেডগুলো টুকরো টুকরো করে নিয়েছি, এবার মিক্সিতে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্পস তৈরি করে নেব, কারণ ব্রেড ক্রাম্পস দিয়েই কিন্তু আজকের পাকোড়াগুলো তৈরি করব। তোমাদের হাতের কাছে ব্রেড না থাকলে তোমরা ব্রেড ক্রাম্পস দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারো। রেডি হয়ে গেছে ব্রেড ক্রাম্পস। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, খুবই কম পরিমাণে লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। একটুখানি দিচ্ছি ঝাল বা ঝাল লঙ্কার গুঁড়ো। সবগুলো একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা স্লারি তৈরি করে নিতে হবে। এর ঘনত্বটা একটু ঠিক মনে হচ্ছিল, তাই আমি আবারও একটু জল দিচ্ছি। এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেমন ঘনত্ব আমি চাইছিলাম। নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু এভাবে গ্রেট করে নিচ্ছি। আলু গরম গরম অবস্থায় থাকলে ম্যাশ করা যায়, কিন্তু আলু যেহেতু ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল সেদ্ধ করা, তাই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার যে ব্রেড ক্রাম্পস রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, আর সমস্ত আলু এখানে দিয়ে দিচ্ছি আর কি, মানে গ্রেট করে রাখা আলু এখানে দিয়ে দিলাম। এবার আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ আমি সেই ময়দা আর চালের ব্যাটারটা বা স্লারিটাতে দিয়েছি, তাই এখানে একটু কম করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা একটা দিয়েছি, তাই আমি ঝালটা একটু কম করছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারো। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ভাজা ধনের গুঁড়ো, একটুখানি দিচ্ছি ম্যাগি মশলা, সবশেষে দিচ্ছি 1 পিস পাতিলেবুর রস। আমি এখানে পাতিলেবুর রস দিচ্ছি, তোমাদের কাছে আমচুর পাউডার থাকলে সেটা তোমরা দিতে পারো। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এই সময় একটু জিভে দিয়ে তোমরা টেস্ট করে দেখতে পারো, লবণ ঝাল টক যদি কিছু মনে হয় কম, তাহলে সেটা দিতে পারো। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে কয়েকটা অংশে আমি কিন্তু ভাগ করে নিয়েছি। এখানে 5টা হয়েছে পাকোড়া আমার। তো দেখতেই পাচ্ছ, এভাবে আমি একটু লম্বা শেপ দিয়েছি আর নিয়ে নিয়েছি এভাবে কাঠিটা আমি এর মধ্যেখানে এভাবে ভরে দিলাম। এটা অনেকটাই কুলফির মতো বা কুলফি আইসক্রিম যেগুলো বিক্রি হয়, আর বাচ্চারা যেটার লোভে পড়ে যায় আর কি নেওয়ার জন্য, ঠিক আমি সেই রকমই শেপ দিচ্ছি। বাচ্চাদের ললিপপ যেরকম থাকে ঠিক তেমনই, এভাবে লাঠি ধরে খাবে, তারা ভীষণই পছন্দ করবে। তো আমি এইভাবে তাদের মানে ধরে খাওয়ার জন্যই আমি এটা আরও এইভাবে শেপটা দিয়েছি।
তো এভাবে আমি সবগুলো শেপ করে নিচ্ছি। আমরা বড়রা যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে খেতে পারি, কিন্তু বাচ্চাদের একটু ইমপ্রেস করার ব্যাপার থাকে, ওরা যাতে খুশি হয় সেই জিনিসটাও লক্ষ্য করতে হবে। তার জন্য ওদের মন পছন্দের জিনিস আমি তৈরি করছি। তোমরা এটা কাঠি দিয়ে না তৈরি করে নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিলেও হবে। এইগুলো রেডি করে নিয়েছি, কিন্তু এখনও কাজ হয়নি, সম্পূর্ণ বাকি রয়েছে। তো চলো এবার তারপরের প্রসেসে এগোই। এবার আমি যে ব্যাটারটা বা স্লারিটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে চলে আসলাম। এবার একটা একটা এর মধ্যেখানে দিয়ে উপর থেকে চামচের সাহায্যে এভাবে লাগিয়ে দিতে হবে। এর মধ্যে এক্সট্রা যদি লিকুইডটা লেগে থাকে সেটা এভাবে ঝরিয়ে নিতে হবে। এটা ঝরানোর পরে আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি। এবার মুড়ির উপরে এভাবে একটু রোল করে নিচ্ছি আমি, মানে এর গায়ে যাতে মুড়িগুলো লেগে যায়। তেলের সঙ্গে যখন মুড়িগুলো ভাজা হবে এতটাই মুচমুচে হবে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কেমন হবে তারপরে আমাকে না হয় কমেন্ট করবে। একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। একটা একটা করে সবগুলোতে মুড়ি লাগানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ইউনিক পকোড়া। গ্যাসের ফ্লেম অন করে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলেই কিন্তু এগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তাই আমি একটা দিয়ে দিচ্ছি। একটু উপর থেকেও এভাবে তেল ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, আর একটু আস্তে আস্তে এভাবে ভাজতে হবে, না হলে মুড়িগুলো খুলে যেতে পারে। ভাজা হয়ে গেছে, আর এটা আমি উঠিয়ে নিলাম। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি এভাবে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই ধরনের নতুন নতুন রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। পকোড়াগুলো রেডি হয়ে গেছে, আর মুড়িগুলো কোনোভাবেই কিন্তু নরম হয়ে যায়নি, খুব সুন্দর হয়ে রয়েছে এখনও। এবার একটা করে চাটনিতে এভাবে ডিপ করতে হবে আর খেতে হবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।